এটিকে এইভাবে রাখি, অথবা জিরো রাখতে পারি, তাহলে আমরা এটিকে অ্যাডজাস্টেবল দেখা যায় আমাদের এখানে। আচ্ছা, এইবারে এটিকে প্যাডিং দিই একটু, প্যাডিং 3 পিক্সেল, তাহলে কোনো বর্ডার 1 পিক্সেল সলিড এবং আমাদের এইটি দেখুন, তাহলে কিন্তু আমার এখানে দেখতে মোটামুটি এখন সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এবারে আমি এটিকে কপি করি এবং আমার যে পোস্ট অথরে যে এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, আমার এই সাইডটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমি এই সেকশনটিকে আমি এখানে অ্যাডজাস্ট করব। আচ্ছা, তাহলে এটা হবে প্যাডিং, লেফট হবে 170 পিক্সেল, দেখুন চলে এসেছে এটি এদিকে, এবং মার্জিন বটম হবে এটি 5 পিক্সেল, ডিসপ্লে ব্লক। আচ্ছা, এটি এই অবস্থায় থাকবে এবং এটিকে কপি করি আর দিকের মেটা এবং এটিকে এখানে পেস্ট করে দিই। একই সাথে আরও কাজ আছে, সেটি হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম দেবো, সব আমাদের এখানে আপার কেস হয়ে যাবে। আচ্ছা, এবারে এইটি যে কালার, সেটি আমি দেখে আসি। এই কালারে আছে, তাহলে আমি আমার এলিমেন্ট টিকে মেটা এ, মেটা এবং এটি হচ্ছে এ, আর এটিকে যদি নিই তাহলে হচ্ছে ওভার। মেটা এতে আমি প্রথমে আসি এবং এখানে আসি কপি করে এটাকে এবং এটাকে রিফ্রেশ করি, তাহলে মেটা এ টেক্সট ডেকোরেশন হচ্ছে নাম, কালার হচ্ছে এটা। ওকে, তাহলে এটার অবস্থা এই পর্যন্তই অ্যাডজাস্টেড। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এইখানে যদি আমরা হোভার করি, তাহলে আমার কালারটি কী হতে পারে। হোভার করলে আমার কালারটি হবে কী কালার চাই, আমি সেটা ফটোশপে যাই, যে আমি শুধু এমন কালারটি আমি চুজ করে দিই, এই কালারটি চুজ করে দিলাম। এখন আমি এটিকে রিফ্রেশ করি এবং আমি আমাকে চেঞ্জটি দেখি যে আমার কালার চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, আমার কালারটি চেঞ্জ হচ্ছে এখানে। ওকে, তো এবারে আমার যে রিড মোড বাটনটি আছে, সেই রিড মোড বাটনটির প্লেসমেন্টটি কোথায় আমি দেখে আসি। আসলে আমার রিড মোড বাটনটির প্লেসমেন্ট হচ্ছে এইখানে, বাট আমার রিড মোড বাটনটির প্লেসমেন্ট আসলে এইখানে হবে না, আমার রিড মোড বাটনটির প্লেসমেন্ট হবে ঠিক আর্টিকেলের আগে, এইখানে। রিড মোডটিকে তুলে দিই, আমি এখানে নিয়ে পেস্ট করে দিই, তুলে দিই। ওকে, এবার আমি এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো যে আমার রিড মোড বাটনটি এখানে চলে এসেছে। আচ্ছা, আগে আমি রিড মোড বাটনটিকে অ্যাডজাস্ট করে ফেলি, তারপর আমি আমার থাম্বে যাচ্ছি। ব্লক ওয়াইড হচ্ছে 100%, ব্লক হচ্ছে রাইট। আচ্ছা, এখানে আমি কোথায় রাখছি দেখে আসি এটি। আচ্ছা, এটি ঠিক এই জায়গায়। ওকে, এইটি প্লেসমেন্টটি আসলে প্যারাগ্রাফের পরই হলে বেটার ছিল। আচ্ছা, আমি যাই হোক, আমি আবারও এটিকে ভিডিও করে দেখে আসি আসলে আমার প্লেসমেন্টটি ওখান থেকে আমি কি কতটা এফিশিয়েন্টলি এটিকে অ্যাডজাস্ট করতে পারি। আচ্ছা, এটিকে ধরলাম ডিসপ্লে ব্লক,
পজিশন হচ্ছে অ্যাবসোলুট দিলাম, পজিশন অ্যাবসোলুট দিয়ে এখানে কাজ হবে না, পজিশন অ্যাবসোলুট দিয়ে কাজ হবে না। এখানে এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আচ্ছা, আমার আগে যে অবস্থায় আমি নিয়ে নিয়েছিলাম সেই অবস্থাতে আমি যাই একটু বলি। এখানে আসলে ব্লক লেআউট এই লেআউটটিকে ডিজাইন করা একটু মানে আপনার চিন্তা ভাবনা করে এই লেআউটটিকে এখানে ডিজাইন করতে হবে, কারণ আপনি যখন ডাইনামিক্যালি কোনো কন্টেন্ট পেস্ট করবেন এখানে বা ডাইনামিক্যালি কোনো কন্টেন্ট এখানে নিয়ে যাবেন, তখন আপনার সামান্য মার্কআপের ভুলের কারণে দেখা যাবে আপনার অনেক ধরনের এরর এখানে আসবে। সো আমি যেহেতু এই টেমপ্লেটটি দিয়ে আমার ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কভার করবো, সো আমি এটিকে সিনসিয়ারলি সেইভাবে করেই আপনাদের সামনে প্রেজেন্ট করছি, যেন আপনারাও বুঝতে পারেন যে আসলে এটি সিনসিয়ারিটি কতটুকু দরকার একটি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা, সময় সাপেক্ষ ব্যাপার একটি ব্লক টেমপ্লেটকে ডিজাইন করা, বাট আপনারা সেটিকে সেইভাবে করে দেখবেন। আচ্ছা, এবার আমি এটিকে আসি। মার্জিন লেফট হচ্ছে এটিতে 10 পিক্সেল দিই, আর মার্জিন টপ হচ্ছে 20 পিক্সেল ক্লিয়ার হবে। সরি, এটিকে রিফ্রেশ দিতে হবে, এটিকে ইউজ করতে হবে। এটিকে এই জন্যই টপ মার্জিন নিচ্ছে না, কারণ আমার ডিসপ্লে ব্লক করিনি, ব্লক করলে আবার সে এইভাবে নিচের দিকে চলে আসবে। আর ওয়াইড দিতে হবে তখন আমার 100%। ওকে, যাই হোক, আমরা আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে প্লেস করে নিতে পারি, এবং ইচ্ছা মতো আমরা এটাকে প্লেস করে নিই, সমস্যা নেই জানি কোনো। আর এটিকে প্লট করি রাইটে, মার্জিন সরি শুধু রাইট 0, আসলে এটি এখানে কাজ না করার কারণে আমি আসলে বুঝতে পারছি না যে আসলে কী কারণে এটি এখানে কাজ করছে না। যাই হোক, আমরা যেটি করছিলাম সেটি বলি। রিড মোর, এটি ওয়াইড আসলে 100% আমাদের ভুল হয়েছে, তো ওয়াইড এটির ওয়াইড হবে 100 পিক্সেল। আমরা এটিকে দেখি 100 পিক্সেল যদি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট থাকে, এবং একই সঙ্গে এটিকে আবার মার্জিন টপ দিয়ে এখন তাহলে কিন্তু সে কাজ করছে, দেখুন কাজ করছে এখানে। তো এবারে আমি এটা কী করবো, যে টেক্সট ডেকোরেশন নাম করে দিব, এবং এটি কালার দিব ঠিক আগে যে কালারটি ইউজ করেছিলাম, যদিও এটি এখানে আছে, দরকার নেই, আমি এটি এখানে ইউজ করবো না, আমি আমার মতো এটিকে একটু স্টাইলাইজ করি। এখান থেকে আমি এই টেক্সটের কালারটি এখানে কপি করে নিই, এই কালারটি কপি করে নিলাম এবং ঠিক এখানে এসে পেস্ট করে নিলাম। আচ্ছা, এবার এটিকে আমি কপি করি এবং পেস্ট করি। আচ্ছা, এখন আমি এটাকে রিড মোর হোভার করব, এই যেখানে এসে ঠিক আমি এই হোভার ইফেক্টটি এখানে এসে ইউটিউবটা করে দিই, আর্টিকেল রিড মোর। আচ্ছা, এখন আমি এটিকে করি, দেখা যাচ্ছে আমার তো আমার আর্টিকেল রিড মোর, এটিকে যখন আমি হোভার করবো তখন এটি আসবে। এবং এছাড়াও আমার আর্টিকেল পোস্ট যখন আমি এটি রিড মোরে ক্লিক করবো, তো অবশ্যই হচ্ছে আমার টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন হবে, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। এবার আমি রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো আমার টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন এখানে আসছে। দেখুন আমার এখানে আন্ডারলাইন আসছে, কিন্তু এটার মধ্যে আন্ডারলাইন নেই, কারণ আমি এটাকে ইন্ডিভিজুয়ালি ডিজাইন করে গেছি। আচ্ছা, এবারে আমার
প্যারাগ্রাফ সেকশন আবার এবং পোস্ট থাম সেকশন যেটি সেটিকে আমি ডিলিট করতে হবে। তো এটিকে আমি বাড়াই এবং এটি কতদূর বাড়াতে পারবো তার এখানে গেলে বোঝা যাবে। এটি বাড়াবেন এ পর্যন্ত। আচ্ছা, আর এটিকে ফ্লোট অবশ্যই করবো লেফট, না সরি, এটির ফ্লোট অবশ্যই থাকবে রাইটে। আচ্ছা, এই অবস্থায় থাকলো এবং আমি এখানে 65 পিক্সেল রাখি এবং আমি এটি করি 14 পিক্সেল করি। আর এটি লাইন হাইট করি 20 পিক্সেল, এটি বাড়িয়ে দিই 20 পিক্সেল রাখি। আর প্যাডিং টপ 10 পিক্সেল রাখি। এই অবস্থায় এটিকে প্যাডিং টপ 0 পিক্সেল এটাকে রাখা যায়, সমস্যা নেই। ওকে, তো এই যদিও এটি এই অবস্থায় আছে, বাট আমার এই ইমেজটি আরও উপরে উঠবে, এই পুরোপুরি আমার এই সেকশন পর্যন্ত আমার এই ইমেজটি আসবে, তাহলে তখনই আমার এই পুরোটি অ্যাডজাস্ট হবে। তো আমার যেহেতু প্যারাগ্রাফ সেকশন থেকে কাজ কমপ্লিট হয়ে গেছে, তো আমি এবার আমার পোস্ট থাম যে সেকশনটি সেই সেকশন থেকে কাজ করবো। এবার আমি এবারে পোস্ট থাম্বে আসি। আমি পোস্ট থাম্বে এসে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই পোস্ট থামটির প্লেসমেন্টও আমাদের ছিল ভুল। আমার পোস্ট থামটি আসলে ভুল করে প্লেস করা হয়েছে। পোস্ট থামটি আমার যে ঠিক এর আগেই দেখে এসে আসলে এখানে পরিবর্তন করলে কী আসে। আচ্ছা, এটি আমি পরিবর্তন না করি, থাক আমার যে অবস্থা সে অবস্থা আছে। আমি এটিকে নেগেটিভ মার্জিন দিয়ে আমি চেষ্টা করি যে এটিকে অ্যাডজাস্ট করার জন্য। মার্জিন টপ -20 পিক্সেল। এবার আমি এটিকে আরও বাড়িয়ে দিই, তাহলে দেখতে পাবো যে আসলে এটি আমার 50 পিক্সেল থাকবে। এখানে 50 পিক্সেল থাকলো। আর এখানে আমার আসবে জেড ইন্ডেক্স 1, দেখি কাজ করে কি না। না, জেড ইন্ডেক্স এখানে কাজ করছে না, তাহলে আমাকে এখানে করতে হবে ব্যাকগ্রাউন্ড দিতে হবে এফএফে। এবারে আমার এখানে কাজ করছে। ওকে, তো এবারে আমি আমার এই সেকশনটাকে কপি করি, এই দুটি সেকশনকে শুধু কপি করি থাম এবং এইখানে নিজে পেস্ট করে দিই। রিফ্রেশ করি, দেখা যাচ্ছে আমার পোস্ট এরিয়াটি আমার এখানে অ্যাডজাস্টেবল হয়ে গিয়েছে। আচ্ছা, তো এবারে আমি দেখি যে আসলে আমার আর কী কী পরিবর্তন দরকার এখান থেকে, তাহলে আসলে আমার সবচেয়ে সুবিধা হবে কাজ করার জন্য। আচ্ছা, আমার এই যে এইটিও ডটেড ছিল, তো এই ডটেড এখানে না, আমি এখানে ডটেড করিনি আসলে, এখানে আসলে ডটেড করতে হবে আমাকে। আর আমার এই H2 এটি কিন্তু আমার লিঙ্ক। আচ্ছা, এটাকে আমি এখানে ডিরেক্টলি ডটেড লিখে আসি। ডটেড রিফ্রেশ করি এবং এখানে দেখতে পাচ্ছি যে আমার এখন এখানে এটিও ডটেড দেখাচ্ছে। তো আর পোস্ট অথরের ব্যাপার যেটি সেটি হচ্ছে আমার এখানে এই পোস্ট অথরকেও আমি ব্যাকগ্রাউন্ড দিতে হবে আমাকে এখানে, যেহেতু না হলে আমার এখানে বড় করে দেখতে পারবেন যে এই যে আমার বর্ডারটি আছে, বর্ডারটি দেখা যাচ্ছে পোস্ট অথরের ভিতর দিয়েও। আচ্ছা, এটিকে যদি আমি করতে চাই তাহলে আমাকে দিতে হবে একটু ব্যাকগ্রাউন্ড দিতে হবে হোয়াইট। ওকে, আমি এই সেকশনে আসলে শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট করছি। তো এরপরের টিউটোরিয়ালে আমরা দেখবো সাইডবারটিকে কীভাবে অ্যাডজাস্ট করতে পারি। আচ্ছা, এবারে আমার H2 সেকশন। তো H2 সেকশন যেটি সেটি হচ্ছে আমার এই যে সেকশনটি আছে H2, এটি কপি করলাম, Ctrl+F ফাইলে গেলাম, রিপ্লেস উইথ, এটি অবশ্যই রিপ্লেস করবো, বাট এটিকে আমি রিপ্লেস করবো হচ্ছে HRPF, এইভাবে এবং এইভাবে। আমি যখন রিপ্লেস অল দিই তাহলে কিন্তু আমার 3টি জায়গায় চেঞ্জ হয়ে গেছে। দেখুন এই জায়গাটি অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু অটোমেটিক এবং এটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে।
এবার আমি রিফ্রেশ দিই, তাহলে দেখতে পারবেন যে আসলে আমার এই জায়গাটি পরিবর্তন হয়ে গিয়েছে। কেন পরিবর্তন হয়ে গেছে? কারণ আমার ডিক্লারেশন এবং আমার যে এলিমেন্ট কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। চেঞ্জ হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আমার এখানে এই যে মেটা আর্টিকেল অ্যাঙ্কর H2 এইভাবে আমাকে ডিক্লেয়ার করতে হবে, কারণ আমার আর এর ভিতরে যে H2 আছে সেইটার প্যাডিং থাকবে, প্যাডিং হচ্ছে এমনটি। এবার আমি রিফ্রেশ করি, তাহলে দেখুন আমার কিন্তু অ্যাডজাস্টেড, বা আবারও আমার এই যে সেকশনটি আছে এই সেকশনটি আমার এখানে এলোমেলো হয়ে গিয়েছে। তো এলোমেলো হওয়ার কারণটা আমি দেখে এসেছি কেন এলোমেলো হয়েছে। এই যে এখানে প্রবলেম হচ্ছে এইটা, হ্যাঁ করি সবখানে আমাকে ঠিক করে দিতে হবে। এখন অবশ্যই ব্লক লেআউট ডিজাইনের সময় সিনসিয়ার থাকতে হবে, যাতে ছোটোখাটো ভুল আপনার পুরো লেআউটটিকে ব্রেক না করে দেয়, কারণ আপনি এটিকে পরবর্তী সময় ডাইনামিক্যালি কনভার্ট করবেন। এবার করি, দেখুন এখন ঠিক আছে। এবারে আমি এইটিকে চেঞ্জ ঠিক করে দিই, আর্টিকেল H2 টেক্সট ডেকোরেশন নান, সরি টেক্সট ডেকোরেশন নান এখানে কাজ করবে না, এখন H2তে টেক্সট ডেকোরেশন কাজ করবেন না, করবে না। আচ্ছা, আমরা এখানে আর্টিকেল অথবা এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে এই একে এর ভিতরে ঢুকাই দিতে পারি, একই কাজ। এটিকে এর ভিতরে ঢুকাই দিলাম এবং এর ভিতরে এসে ভিতরে রিফ্রেশ করলাম। তো একইভাবেই আমার কিন্তু আবার ওটাকে চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়ে গেছে? কারণ আমার এখানে এলিমেন্ট চেঞ্জ হয়েছে। এবার আমি এটিকে আবার রিফ্রেশ করি, দেখুন আবার কিন্তু আমাকে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি এটিকে করি যে H2 আর্টিকেল H2A, এবারে কিন্তু আমার এই স্টাইলটি ইমপ্লিমেন্ট হবে। ধরি এটাকে টেক্সট ডেকোরেশন নাম, দেখুন এখন কিন্তু হচ্ছে কালার, আচ্ছা এটি আমার হলো। আমি এখানে ফন্ট সিস্টেম একটু বাড়িয়ে দিতে পারি, সেটা হচ্ছে এটা ফন্ট অলরেডি আমার ডিক্লেয়ার করাই আছে, সো আমি এখানে ফন্টটা ডিক্লেয়ার করবো না, আমি ফন্ট সাইজটা আমার হেড থেকেই ডিক্লেয়ার করবো। এটিকে ফন্ট সাইজটা আমি এখান থেকে ডিক্লেয়ার করি 18 পিক্সেল। রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবেন যে আমার এখানে সেকশনটি বড় হয়ে গিয়েছে। আর এখানে যদি আমি এখন আমার মাউসটা ওভার করি, মাউস ওভার ইফেক্টিং কী দিব, তাহলে আমার এইখানে আসি, আমার এখানে এসে আমি নিচের দিকে যে হোভার ইফেক্টগুলো ইমপ্লিমেন্ট করে এসেছি এই যে এখানে, ঠিক এইখানেও একই হবে হোভার ইফেক্ট আমি চাই। রিফ্রেশ করি, এবারে আমি পেস্ট করি, আমি মাউস ধরে, তাহলে দেখতে পাবেন যে আমার এখানে এই স্টাইল রুলটি ইমপ্লিমেন্ট হচ্ছে। এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের প্রতিটা সেকশন যেন একই ধরনের স্টাইলগুলো পায়, তাহলে আমাদের দেখতে অনেক সুন্দর লাগবে এবং আমরা স্বাচ্ছন্দ্য মতো কাজ করতে পারবো। তো এবারে আমি এই দুটি লেআউটকে বা আমার দুটি আর্টিকেল সেকশনকে আরও কপি করে পেস্ট করি, কপি করে আমার কমপ্লিট ফার্স্ট আর্টিকেল এখানে শো করে একটি, আর এইখানে একটি। এবারে আমি রিফ্রেশ করি, দেখুন আমার আরও দুটি সেকশন বেড়ে গিয়েছে। এবং আমার টার্গেট হচ্ছে যে আমার যে লাস্ট যে আর্টিকেল, সেই লাস্ট আর্টিকেলের নিচে আমার কোনো ধরনের বর্ডার থাকবে না। তো তাহলে আমি এটিকে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? এবারে উপরে আসি, আমি উপরে এসে এখানে আমি এখানে লিখবো যে আমার লাস্ট অফ টাইপ আমার হচ্ছে সুডো ক্লাস। আমি আমার HTML5 এবং CSS টিউটোরিয়ালে দেখিয়েছি। রিফ্রেশ হলে আমাদের চলে যাওয়ার কথা, দেখুন চলে গিয়েছে এখান থেকে। তো ঠিক এভাবেই করেই আমরা আমাদের বিভিন্ন স্টাইলগুলো একের পর এক ইমপ্লিমেন্ট করতে পারবো এবং আমরা আমাদের চাহিদা মোতাবেক এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট, আমাদের ইচ্ছা মতো আমরা এখানে ইফেক্টগুলো আমরা অ্যাডজাস্ট করতে পারবো। তো আমাদের ব্লগ সেকশনটি এ পর্যন্তই। আমরা নেক্সট পর্বে দেখব কীভাবে আমাদের এই উইজার সেকশনটিকে আমরা এখানে ডিজাইন করতে পারি।